সকাল সকাল শীতলকুচিতে বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতির বাড়িতে সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার সকাল সকাল গোসাইরহাট অঞ্চলের অন্তর্গত বড় ধাপের যাত্রা এলাকা বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি বাড়ি থেকে বোমা উদ্ধার ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়। জানা যায় রুইদাস বিজেপি প্রাক্তন যুব মোর্চার সভাপতি তার বাড়ির সামনে রাত 1:30 নাগাদ দুটি বাইক ও একটি 4 চাকা গাড়ি এসে বাড়ির সামনে সকেট বোমা ছুড়ে মারেন বলে জানা যায়। এই ঘটনায় প্রাক্তন যুব মোর্চার সভাপতি রুইদাস বলেন, রাজনীতির প্রতিহিংসা তৃণমূলের আশ্রিত গুন্ডারা এই ঘটনা ঘটিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা আমাদেরকে দমিয়ে রাখতে চায়, কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না বলে জানান। শীতলকুচি 5 নম্বর মণ্ডল সভাপতি পবিত্র অধিকারী বলেন, তৃণমূলের এই ঘটনা প্রথম নয়। 2011 সাল থেকে পশ্চিমবাংলায় ক্রাইম করে রাজত্ব চালানোর চেষ্টা চালাচ্ছে। তৃণমূলের আশ্রিত গুন্ডারা এই ধরনের ঘটনা ঘটায় বলে জানান। গোসাইরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র বর্মন বলেন, বিজেপির এইসব নাটকীয় ঘটনা। তৃণমূলের দুদিন আসেনি যে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে বোমা মারবে। এগুলো তাদের গোষ্ঠীকন্দল এবং তারা প্রচারে আসতে চাইছেন বলে জানান। ব্যুরো রিপোর্ট SLK নিউজ। ঘটেছে কাল রাত 1:30টার সময় হঠাৎ করে দুইটা বাইক একটা কার আসার পরে ওরা দুইটা বাইকটা আর কারটা চলে যায়, আর পিছনে যে বাইকটা ছিল ওই বাইকটা পরে ওই বোমটা মারি দিয়ে চলে যায়। কারা এমনটা করছেন আপনি? এটা তো অ্যাকচুয়ালি তো রাজনীতির প্রতিহিংসা। কেরা মানে কারা যে করলো লোকটাকে আমরা চিনি আর কি। এটা কি কাউকে সন্দেহ হয়? সন্দেহমূলক তো হয়, তবে তো মানে আমরা দেখিনি জিনিসটা, ওই জন্য তো মানে কনফার্ম করতে পারছি না। মানে এটা রাজনৈতিকগতভাবে এরকম আসলে কিন্তু রাজনীতি প্রতিহিংসা এটা। মানে কারা করতে পারে? এখন কারা তৃণমূলে তো আজকে দুষ্কৃতি হবে।